যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে যদি কুফর হয়, তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আদালতের কাছে গিয়ে চোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, ডাকাতের শাস্তি চাইলেন, তাদের ঈমান আছে না গেছে? আপনার কথাই তো আপনি বলতেছেন ঈমান নাই। এখন প্রশ্ন হলো, আসলেই কি ঈমান নাই? হুজুর তেলে ভয়াবহ অবস্থা। প্রশ্নের জবাব হলো যে না, ঈমান যায় নাই একটা কারণে। কয়টা কারণে? একটা কারণে ঈমান যায় নাই, সেটা হলো এই যে আপনি তো বাধ্য হয়ে গেছেন, আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই। আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই, আল্লাহর আইন অনুযায়ী বিচার পাওয়ার কোন ব্যবস্থা আপনার কাছে নাই। এই জন্য আপনি গায়রুল্লাহর মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মূলত তাহলে কেন আমরা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয় আমাদের? এর জন্য মূল প্রতিবন্ধক হলো রাষ্ট্রের সংবিধান। মূল বাধা কি? জোরে বলেন, মূল বাধা কি? মূল বাধা হলো রাষ্ট্রের সংবিধান। আমরা রাষ্ট্রের অধীনে বসবাস করি, আর এ কারণে ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আমাদেরকে সংবিধানের অধীনেই থাকতে হয়। আর এই কারণেই সাংবিধানিক ভাবে বাধ্য হওয়ার কারণে চাইলেও আমরা পরিপূর্ণ ঈমানের উপর চলতে পারি না। একান্ত ইচ্ছা থাকলেও আমরা আল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে পারি না। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সব কিছুর বিচার কোরআনের আইন অনুযায়ী চাইতে পারি না। এটাই হলো আমাদের ঈমানের ত্রুটি। এটাই হলো ঈমানের ত্রুটি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন নাই, যেই জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন নাই, যেই জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই, সেই জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা ইচ্ছা করলেও পরিপূর্ণভাবে ঈমান এবং ইসলাম নিয়ে থাকতে পারে না। সংবিধান মানি না, মানবো না। কুফরি সংবিধান মানি না, মানবো না। নারে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। বলবেন সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান একটাই, যেই সংবিধান আমাদেরকে কুফরির পথে যেতে বাধ্য করে সেই সংবিধান পরিবর্তন করো। যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গায়রুল্লাহর আইনের কাছে যেতে বাধ্য করে সে রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করো। সেটা আগে করতে পারলে তাহলে ইনশাআল্লাহ সমস্ত বিধিবিধানই আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। আর এই কথাটাই আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এই জন্য প্রয়োজন, কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা নাগরিক ঈমান নিয়ে বাঁচতে পারবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজের মধ্যে নামাজের বিধান পূর্ণাঙ্গভাবে কায়েম হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যাকাতের বিধান শতভাগ বাস্তবায়িত হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ঈমান নিয়ে পরিপূর্ণ বাঁচা যায় না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গভাবে নামাজ এবং যাকাত সহ শরীয়তের বিধানগুলি কার্যকর করা যায় না। এই কারণে হাফিজ হুজুর বলেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গ নামাজের বিধান কায়েম হয় না, যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে যাকাতের বিধান পূর্ণাঙ্গ কায়েম হয় না, যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরিপূর্ণ ঈমান নিয়ে বাঁচা যায় না। সব কিছুর আগে এজন্যই রাষ্ট্র ইসলাম অনুযায়ী নতুনভাবে প্রতিষ্ঠা করা আহম্মুল ফারায়েজ।